আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের বিষয়ে বান্দাকে বলেন, বান্দা তুই 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারিস, কিন্তু 5টা জ্ঞান আমি মাওলার কাছে রেখে দিয়েছি। কার কাছে রেখে দিয়েছি? কথা বলেন, কার কাছে রেখে দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন যে কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান আমার কাছে আছে না আপনার কাছে আছে? কিয়ামতের জ্ঞান কার কাছে আছে আমার বাবারা? আল্লাহ তাআলার কাছে আছে। তো কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, তাহলে কখন আমি क़यामत हो जावे, पहाड़े फट जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा, अदालत पर खुदा होगा, तख्त पर मोहम्मद होगा। अल्लाह अकबर। पहाड़े फट जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा, अदालत पर खुदा होगा, तख्त पर मोहम्मद होगा। पहाड़ जमीन तुलार मतो उड़े বালুর ন্যায় পাউডারের ন্যায় হয়ে যাবে, জমিনটা চৌচির হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, একমাত্র কে থাকবে বলেন? ইমানদারের পরিচয় বলেন, কে থাকবে? আমার বাবাজিরা, কে থাকবে? আর জোরে বলেন, কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে। তাহলে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا، والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا، نبي الرحمة نبي الملاهم، صاحب الجمل الأحمر والصيف المشهر، وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের সাথে পড়ি দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কাপাসিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বি করিমের দরবারে রব্বি কাবার শুকরগুজার করছি। সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলছেন যে কেউ যদি শুকর আদায় করে তাহলে রব্বুল ইজ্জাত তাকে নিয়ামত বৃদ্ধি করে দেন। সেজন্য আবারও শ্রদ্ধাজনিত কণ্ঠে মনিবের শিখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমি কাপাসিয়া পশ্চিমপাড়া যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তারা এই প্রোগ্রামটা না করে অন্য কিছু করতে পারত। কথা ঠিক না? গান বাদ্য করতে পারত। এখানে একজন গায়িকা যদি আয়না ইনশাআল্লাহ যদি শুরু করে দেয় তাহলে কেমন হইতো? কন লোকের ভিড় জমে যেত, তাই না? মানুষ এখন ইসলাহের নিয়তে আলোচনা শুনেও না, আলোচনা করেও না, যার কারণে আমাদের হেদায়েত কম আসে। এর নিয়ত থাকতে হবে, তাহলে শ্রোতা যারা শুনবে তাদের ফায়দা হবে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি যে আল্লাহ, তুমি এমন কিছু কথা বের করে দাও যেটা যুবকদের উপযোগী হয় এবং যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা সে অনুযায়ী চলতে পারে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কবি বলেন, আসছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুইটি জিনিস, আল্লাহ আর নবী। আমি আমার মার গর্ভ থেকে আমি একা এসেছি, কেউ আমার সাথে আসে নাই। বন্ধুর পাল্লায় পড়ে হেলায় খেলায় আমার হায়াতটাকে শেষ করে দিয়েছি, কিন্তু আমি চিন্তা করে দেখি না যে আমার হায়াতের জিন্দগির একটা মিনিট যদি অতিবাহিত হয় তাহলে আমার জীবন নামক গুড়ি থেকে আমার একটা মিনিট হারিয়ে গেল। এই জন্য কবি বলেন, কাগজ কাটকর গুড়ি উড়া কর, उड़ा देती है जमीन, उड़ा देती है आसमान में, गुड़ी बेचारा क्या करेगा रसी मौलार हाथ में। সকাল বেলা আকাশে ঘুড়ি উড়াইছেন, সন্ধ্যা হয়েছে বাড়িতে আসবেন। এখন আর গুড়ির শক্তি থাকলেও ওরার গুড়ি আর উঠতে পারবে না। আপনারা মনে হয় আপনাদের এলাকায় ঘুড়ি উড়ান না? উড়ান এখন একটু কম, কিন্তু আমরা আগে ঘুড়ি উড়াইতাম না? উড়াইতাম। তো এটা আমার ইচ্ছা, আমি চাইলে ঘুড়ি উড়াইতেও পারি, আমি চাইলে ঘুড়ির রশি টান দিয়ে আমি বাসায় চলে যেতে পারি। এখানে মাহফিল দিয়েছি, আমি চাইলে মাহফিলের আলোচনা শুনতেও পারি, আমার মন না চাইলে আমি শুনলাম না। কিন্তু মনের বিরোধিতা করে যদি এই মঞ্চের ভিতরে বসে, তাহলে রাব্বে কাবার কসম করে বলছি আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেমাসুম গুনাহগার থেকে আল্লাহ তাআলা নেককার বানায় আপনার বাসায় ফিরাবে। তাহলে এখন আমরা যদি এই নিয়তে শুনি যে আল্লাহ, জীবনে কত পাপ করেছি, অন্ধকারে আলোতে, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো কি নাই, শেষ নাই। এই গুনাহ যে আমি যদি নিয়ে কবরে যাই, ফেরেশতারা তো আমাকে খাতির করবে না, কারণ ফেরেশতাদের ঘুষের পকেট নাই, ঘুষের কি নাই, পকেট নাই। আমার কথাগুলো আমার বাবারা বুঝতেছেন? কারণ ফেরেশতারা ঘুষ দিবেন,
ঘুষ নেওয়ার সিস্টেম তারা জানেও না, নেয়ও না। দুনিয়ার আদালতে হয়তো আপনি বেঁচে গেলেন বুদ্ধি বিদ্যা দ্বারা, দেখুন আমি মন চাইলে আলোচনা শুনলাম, মন চাইলে শুনলাম না, এটা আমার জিন্দিগি কি করলাম, আমার মন চাই জিন্দিগি করলাম। এই জন্য কবি বলেন হর তমন্না দিল সে রখসত হো যায়, আব তো আজা আব তো খাল্লাত হো গাই। হর তমন্না দিল সে রখসত হো যায়, আব তো আজা আব তো খাল্লাত হো গাই। দিলের সব আশা আকাঙ্ক্ষা মিটা দিলাম, রব্বে কাবার হুকুমের মধ্যে আমি আমার নিজের জীবনকে সপর্দ করে দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম, কি বলছি বলেন তো, বাবা ইব্রাহিম আমাদের পিতা। কার পিতা? আমার বাবারা বলেন কার পিতা? জোরে বলেন। আমাদের পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি কি মুসলমান হবে না? কে বলেছেন কথাটা? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার যুবক ভাইরা উপরে একটু হাতটা উঠান, সকলে উপরে একটু হাতটা উঠান। কে মুসলমান হওয়ার কথা বলেছেন বাবা ইব্রাহিমকে? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বাবা ইব্রাহিমকে বলতেছেন, ও ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোনো কাল বিলম্ব করেন নাই, কোনো সময় নেয় নাই, কোনো অজর আপত্তি করেন নাই। আল্লাহ পাক বলেছে তার বন্ধু ইব্রাহিমকে, বন্ধুরে এখন তুমি মুসলমান হও, মুসলমান হয়ে যাও। মুসলমান যদি তুমি হয়ে যাও তাহলে তুমি তোমার বন্ধুর অনুসরণ করলে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রব্বি আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার রবের হুকুমে সাড়া দিলাম, আমি আমার গর্দানকে রবের কদমে ঢুকায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলেন, কলবে শাকির দে মুঝে रोने वाली आँख दे, कल्बे शाकिर दे मुझे रोने वाली आँख दे। শুকরওয়ালা দিল দাও, কান্নাওয়ালা চোখ দাও। এই দুইটা জিনিস তুমি আমাকে আল্লাহ দান করো, তাহলে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1000 মাসের গুনাহ নিয়া যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ কান্নাওয়ালা চোখ দাও তোমার ভয়ে, তোমার রহমের আশায়, জান্নাতের লোভে, আয় আল্লাহ আমার গর্দানকে আমি নত করে দিলাম, কোনো ঘাটতেরামি করলাম না। কারণ ঘাটতেরামি করেছে কে? ফেরাউন এবং ফেরাউনের বংশধর। আর ঘাটতেরামি করেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। ঘাটতেরামি করেছে কে বলেন? ওয়ালিদ ইবনে মুগিরারা। আর আমরা যদি ঘাটতেরামি করি তাহলে ওই ফেরাউনের কাতারে আমাদের নাম লেখা হবে। তাহলে আমাদের মুসলমান হওয়ার সময় কি কালকে? কথা বলে না আমার বাবারা। আমার সাথে আমি একটু উল্টা পাল্টা, আমার সাথে একটু কথা বলতে হয়, মাইন্ড করে না। আমি কথা না বললে আপনাদেরকে সামনে আগাইতে পারবো না। এই জন্য আমাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এখন মুসলমান হব না আগামী কালকে আমি মুসলমান হব? কথা বলে না। এখন মুসলমান হওয়ার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাইলে আল্লাহ রব্বুল আলামিন যে এখন মুসলমান হওয়ার কথা আমাকে বলেছেন, আমি কি মুসলমান? हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं। हम मुसलमान हैं, हम मुसलमानी नहीं। ला हौला वाला कुव्वता एक ही सा बशर है, नामे मुसलमान मगर कामे कुफर है। আমার আব্বা জান, আমার বাবা একটা সিল মাইরা দিছিল।
মুসলমানি নামে একটা সিল মাইরা দিছে। এই জন্য সিল মারা মুসলমান আমরা হয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের বাসায় আল্লাহ যে বললেন এখন মুসলমান হ, এই সময়টার মধ্যে আমি আপনি মুসলমান হতে পারি না। এই কথা ঠিক কিনা? তাহলে মুসলমান হওয়ার কথা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে আমাদের আর কাল বিলম্ব করা যাবে না, কারণ বাবা ইব্রাহিম আমাদের আব্বাজান। একটা মানুষের চারটা পিতা থাকে, তার মধ্যে একজন হলো বাবা ইব্রাহিম। আমার আব্বাজানকে যদি বলে মুসলমান হ, তাহলে আব্বাজানের সন্তানেরা কি বেঈমান থাকবে নাকি? কথা বলেন, আমার কথাগুলো বুঝতেছে? তাহলে আমরা যদি ইব্রাহিমের যোগ্য সন্তান হই, তাহলে আমাদের উচিত যে আমরা মুসলিম হয়ে আজকে ইনশাআল্লাহ বাসায় যাব, ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, যেই আলোচনার মনস্থ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেন, সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক পাঁচটা জিনিস মানুষের কাছে রাখেন নাই, আল্লাহর কাছে রেখেছেন। কয়টা জিনিস আল্লাহর কাছে রেখে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের বিষয়ে বান্দাকে বলেন, বান্দা তুই 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারিস, কিন্তু পাঁচটা জ্ঞান আমি মাওলার কাছে রেখে দিয়েছি। কার কাছে রেখে দিয়েছি? কথা বলেন, কার কাছে রেখে দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন যে কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান আমার কাছে আছে না আপনার কাছে আছে? কিয়ামতের জ্ঞান কার কাছে আছে আমার বাবারা? আল্লাহ তাআলার কাছে আছে। তো কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, তাহলে কখন আমি क़यामत हो जावे, पहाड़े फट जाएंगे, ज़मीं पर ज़लज़ला होगा, अदालत पर खुदा होगा, तख्त पर मोहम्मद होगा। अल्लाह अकबर। पहाड़े फट जाएंगे, ज़मीं पर ज़लज़ला होगा, अदालत पर खुदा होगा, तख्त पर मोहम्मद होगा। पहाड़ जमीन तुलार मतो उड़े বালুর ন্যায় পাউডারের ন্যায় হয়ে যাবে, জমিনটা চৌচির হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, একমাত্র কে থাকবে বলেন? ইমানদারের পরিচয় বলেন, কে থাকবে? আমার বাবাজিরা, কে থাকবে? আর জোরে বলেন, কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে। তাহলে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কখন বৃষ্টি বর্ষণ হবে এটার জ্ঞান কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম,
আছে এটা কে জানে? কথা বলে না, কে জানে? আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সে কালকে কি খাবে, কি কামাই করবে, কি রুজি রোজগার করবে, এটা কে জানে? তাহলে আমি যে কালকে পর্যন্ত বাঁচি না, মারা যাই, আমি কালকে না খেয়ে মারা যাই না খেয়ে মারা যাই, এইটার জ্ঞানও যেহেতু আমার কাছে নাই, তাহলে মুসলমান থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। কথা ঠিক না বেঠি? তাহলে মুসলিম এখনই হতে হবে। মুসলমান কোন সময় হতে হবে আমার বাবাজিরা? এখন হতে হবে। وما تدري نفس بأي أرض تموت, আমি কখন মারা যাব, কোন সময় কোন টাইমে, এটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তাহলে এই যে আমি যে মারা যাব, এই জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। আমরা সবাই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি না বাবা? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারায় থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করেন মক্কা থেকে। মক্কায় তিনি 40 বছর অবস্থান করেছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর অবস্থান করার পরে ইমাম মালিক মদিনা মুনাওয়ারা আসলেন। আসার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন যে আমি আর মদিনার বাহিরে যাব না, কারণ আমি যদি মদিনার বাহিরে যাই, তাহলে মদিনার বাহিরে যদি আমি যাই, তাহলে নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, আমার ইচ্ছা হলো যেই জায়গায় নবী পাক রোজায় শুয়ে আছেন, আমার ইন্তেকালটা এই জায়গায় হোক। কে বলতেছেন? ইমাম মালিক। তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এটা চিন্তা করে, চিন্তা করতে 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 দেখে ইমাম মালিকের সামনে দিয়া মদিনার থেকে সাদা ইহরাম পরে বাইতুল্লাহ জিয়ারতের জন্য হাজিরা যাচ্ছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই লুবার সামলাতে পারছেন না, মন টান চান করছে। কাবা ঘর, আল্লাহর বাইতুল্লাহ, ওখানে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। অর্থাৎ কাবা গেলে অথবা মুমিন যদি আল্লাহ পাকের সিজদায় দাঁড়ায় যায়, তাহলে মুমিন আল্লাহ তাআলার সাথে কথা বলে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে যে হজের মৌসুমে কাবার মধ্যে অনেকেই যাচ্ছে, আর তার লোভ সামলাতে পারে না, ওই দিক দিয়ে সে আটকা। কখন সে মারা যাবে, তার হায়াত কখন শেষ হয়ে যাবে, আজরাইল মালাকুল মউত কখন আয়েশা তার সামনে হাজিরা দিয়া দেয়, এই ভয়ে আর এই টেনশনে তিনি ডিসিশন নিতে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে সে উপনীত হতে পারে না, সিদ্ধান্ত নিতে পারছে না। তখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। বাবাজিরা আমার, 2 রাকাত নামাজ পড়ে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? ঘুমায় গেলেন ইস্তেখারার নিয়তে। কিসের নিয়তে? ইস্তেখারার নিয়তে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে দিলের কান দিয়া আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, দিলের কান দিয়া কথাটা শুনো। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার নিয়তে ঘুমায় গেছে। ওই দিক দিয়া সরকার দু আলম, মক্কার রবি, মদিনার শশী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল দেখাইলেন আমার বাবাজিরা? সবাই হাতটা উঠানতে পারবেন, আর আচারা বলেন সবাই বলেন নারে
আল কোরআনের আলো। আমি একা, আপনারা কতগুলো? বলেন আল কোরআনের আলো। আজকে মনে হয় বলবো যে কোন ফাগলায় আজকে আইসি আমগইনে আয়া আমরা চুপ থাকবার চাই আর আমাদেরকে জোর এই কথা কওয়ায়। হ্যাঁ, আল্লাহর নাম বললে, দিল থেকে বললে আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব মিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে স্লোগানটা দিবেন, ইনকিলাব জিন্দাবাদ। বলেন ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজাদি না গুলামি, আজাদি আজাদি, আজাদি না গুলামি, আজাদি আজাদি না গুলামি। আমরা আজাদ, আমরা গুলাম না। আমরা কি না? গুলাম না। তাহলে এই কথাটা কেন বললাম? না বললেই না। বর্তমান সময়ে কথাটা আমি যে জায়গায় রাখছি ওই জায়গায় থাক, একটু আপনাদের সাথে একটু কথা বইলা তারপরে আলোচনায় যাই। কি বলেন বাবাজিরা? তো আমরা সবাই শরীফ উসমান হাদির নাম শুনেছি এবং ওনাকে দেখেছি, ওনার বক্তৃতাও শুনেছি, তাই না? অগ্নিস্ফুলিঙ্গী বক্তৃতার মাধ্যমে মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন। তার নাম উসমান হাদি। উসমান হাদির সাথে বিরোধিতা করো, বাপের বেটা হইলে উসমান হাদি হইয়া দেখা। কতটুকু তোমার মা তুমি দুধ পান করেছ, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে উসমান হাদির মতো হয়ে দেখা বেটা। কথা ঠিক না বেঠিক বলেন? উসমান হাদির হত্যার বিচার নিয়ে বর্তমান সরকার যে শহীদের মসনদে বসে, শহীদের রক্তের উপর বসে, শহীদের রক্তের চারের উপর বসে, কথা ঠিক না ঠিক বলেন? শহীদের চারে বসে আবরার ফাহাদ ওদের সাথে গাদ্দারি করছে। আল্লাহর আদালতে কি জবাব দিবা তোমরা? এই আমার যুবক ভাইরা, এই জোয়ান রক্ত কে দিয়েছে? জুড়ে বলো, কে দিয়েছে? উসমান হাদি দেখিয়ে গেছে ইমানদার কাকে বলে। উসমান হাদির মতো যদি জায়গায় জায়গায়, থানায় থানায়, জেলায় জেলায় উসমান হাদি তৈরি হয়ে যায়, তাহলে জেলায় জেলায় কোনো সন্ত্রাসী অপকর্ম হবে না, কোনো মার ইজ্জত লুণ্ঠন হবে না, কোনো বোনের ইজ্জত লুণ্ঠন হবে না। কারণ সে বলিষ্ঠ কণ্ঠে হকের জন্য কথা বলবে, জিহাদের জন্য কথা বলবে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুরা, আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম উসমান হাদির হত্যার ব্যাপারে বর্তমান সরকার, আমি বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বর্তমান সরকারের কাছে আমরা আবদার, আমাদের দাবি আমরা জানাচ্ছি যে এই বর্তমান সরকারকে এখন বর্তমানে চাপ দিলে বলে তারা পদত্যাগ করবে। এত সোজা না। কথা ঠিক না বেঠিক বলেন? পদত্যাগ করবে। শহীদের রক্তের উপর বসে তোমরা কি করছো? গাদ্দারি করতেছো। আর আজকে তোমাদেরকে এই হত্যার, খুন আর গুণের কারণেই তোমাদেরকে এই মসনদে বসানো হয়েছে, যেন তোমরা হত্যার আর গুমের, খুনের এবং পিলখানায় যে হত্যা করেছিল হেফাজতের সময় যে আলেম উলামাকে শহীদ করে দিয়েছিল, তার বিচার করার জন্যই তোমাকে বসাইছি, তোমাকে আঙ্গুল চোষার জন্য বসাই নাই। কথা ঠিক না বেঠিক বলেন আমার বাবাজিরা? কথা ঠিক না বেঠিক? এত সোজা না যে তুমি যাইবা গা, তোমার চাপ দিলেই তুমি চইলা যাইবা। তুমি যাও, যাদেরকে খুন করা হয়েছে তাদের বিচার করে যাও। তুমি যদি বিচার না করতে পারো, কিসের জন্য তুমি বিচার করতে পারছো না, এটার জবাব দিয়া তারপরে জনগণদের কাছ থেকে তুমি বিদায় নাও। কথা ঠিক না বেঠিক বাবাজিরা? হ্যাঁ, কথাটা মনে হয় বেহক বললাম। আজকে যদি উসমান হাদির পক্ষ হয়ে কথা না বলি, কালকে আপনার ছেলের মাথায় গুলি দিবে, তখন কথা বলবে কে? তখন কথা কে বলবে আমার বাবাজিরা? এই জন্য হক কথা বলতেই হবে। হক কথা তিতা লাগে, কলিজা সিরাপ ওই দিক দিয়ে বের হয়ে যায়, চৌচির হয়ে যায়। আমার বন্ধুরা, হৃদয় থেকে রক্তক্ষরণ হয় মুনাফিকদের, মুসলমানদের না। মুসলমানদের আফসোস হয়
যে আমার জিন্দিগিটা আমি কি করলাম, আমি কোথায় কাটাইলাম। এজন্য আমি আমার বর্তমান সময়ের প্রশাসনকে আমি বলছি যে আপনারা সুষ্ঠু তদন্ত করে ফয়সালকে চিহ্নিত করেছেন। আপনারা যারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যা কিছু আছে সব দেখেছেন। আপনারা দেখেছেন না আমার বাবাজিরা, কত বাহানা করার জন্য তারা তাল বাহানা করার জন্য যে সুযোগ খুঁজছে। আপনারা একটা যুবকের প্রাণ নিয়ে নিলেন, আর এটা নিয়ে আপনারা তাল বাহানা করতেছেন। আমার প্রশাসন ভাইদেরকে বলছি, তোমরা কষ্ট নিও না। তোমরা যদি বর্ডার গার্ডে তোমরা সঠিক দায়িত্ব পালন করতে, ফয়সালের মতো মুনাফিক আর গাদ্দার এবং হত্যাকারী বাংলাদেশ থেকে পলায়ন করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবাজিরা, হয়তো কথাটা তিতা লাগবে, কিন্তু বাস্তব। আমার দেশকে হেফাজতের দায়িত্ব কার? বর্ডার গার্ডের দায়িত্ব কার? আমার না পুলিশের? কথা বলেন। হ্যাঁ, জনগণের না আইন শৃঙ্খলা বাহিনীর? কথা বলেন। আইন শৃঙ্খলা বাহিনীর। কথাগুলো যদিও কষ্ট লাগে আমার বাবাজিরা, কষ্ট নেওয়ার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। এই মুহূর্তে যদি আপনার ছেলের উপর মেশিন গান ধরে আপনার ছেলের ব্রেনটাকে, খুনিটাকে উড়ায়া দেয়, তখন আপনি কি করবেন? তখন ওসমান হাদির ব্যাপারে আপনারা যদি চুপ থাকেন, তাহলে আপনারা আপনার ছেলের বিচার, হত্যার বিচার পাবেন না, আপনার বাতিজার হত্যার বিচার পাবেন না, আপনার মার ইজ্জতের, আপনার বোনের ইজ্জতের হত্যার বিচার পাবেন না। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য কবি বলেন, শের কা এক দিন জিন্দগি গিদর কি সো সালা জিন্দগি সে বেতর হেই। শালের মতো হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো তুমি এক সেকেন্ড বেঁচে থাকো। তোমার এই এক সেকেন্ড বেঁচে থাকাটা কিয়ামত পর্যন্ত অস্মরণীয়, অবস্মরণীয় এবং স্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর জমিন যতদিন থাকবে তোমার নাম ততদিন থাকবে, তুমি মরবে না। শহীদ ওসমান হাদি আমাদের থেকে চলে গেছেন, কিন্তু তিনি মরেন নাই আল্লাহর বাসায়। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল জিহাদু মুখতাসারুন ইলা তারিকিল জান্নাহ। জান্নাতে যাওয়ার শর্ট রাস্তা হলো জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে যারা জানকে উৎসর্গ করে দিয়েছে, হক কথা বলার মাধ্যমে, সঠিক কথা বলার মাধ্যমে, বাবার হক, মার হক, বোনের হক, ভাইয়ের হককে প্রতিষ্ঠিত করার জন্য, এবং কোরআনকে এবং হাদিসকে এবং আল্লাহ তাআলার হুকুমকে উঁচু করার জন্য যাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তারা আল্লাহর রাস্তায় শহীদ। আর শহীদদের জান্নাতটা হলো অল্পতেই তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আমি কথা বলতেছিলাম, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারা করছিলেন, এবং শব্দ যুগে আপনার আমার নবী, আমার বাবারা দিলের কানে অন্তর দিয়া কান্নার মতো অবস্থায় চোখটা বন্ধ করে কথাটা শুনো। আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে 5 আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক হজে যাওয়ার এক টেনশন, আরেক টেনশন হলো নবীজি আমাকে 5 আঙ্গুলি দেখাইছেন। 5 আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝাইছেন? আমি 5 ঘন্টা বাঁচবো না 5 দিন বাঁচবো না 5 বছর বাঁচবো, আমি তো বলতে পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছেন, এখন কি করবেন? আমার বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন সকালবেলা হইলে খাদেমকে ডাকলেন, আয় খাদেম এদিকে আয়। খাদেম আসছে, আসার পরে বলে, স্বপ্নের সম্রাট ইবনে সিরিনের কাছে যাবি, যায়া বলবি আমার নাম বলবি না, নামটা গোপন রাখবি, কারণ নাম বললে সমস্যা আছে।
এজন্য নাম বলবি না, ইবনে সিরিনের কাছে যায়া বলবি একজনের স্বপ্ন দেখেছে আল্লাহর নবী 5 আঙ্গুলি দেখাইছেন, কোনো কথা বলেন নাই। তখন ওই ইবনে সিরিন স্বপ্নের সম্রাট, তিনি বলে এই স্বপ্ন কে দেখেছে, যদি নাম না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। তখন তিনি বলে, খাদেম বলে, যে আমাকে পাঠাইছে আপনার কাছে সে তার নামকে গোপন রাখার জন্য বলেছে, আমি বলতে পারবো না। আপনি যদি পারেন তাহলে বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেম চলে গেলেন। কেন বলেন নাই? অনুমতি নাই, বলা যাবে না। আমরা তো ঠস করে বলে দিতাম, সমস্যা কি, গিয়া কইতাম, আবার কি কষ্ট করে আইতাম। এটা হলো আদব। মুরব্বীরা একটা কাজ দিলে যেইভাবে বলবেন, যেইভাবে করতে বলবেন, এইভাবে করলে দোয়া পাওয়া যাবে, কলিজা থেকে দোয়া পাওয়া যাবে। এজন্য ইমাম মালিকের খাদেম আবার গেছেন, হুজুর ইবনে সিরিন তো স্বপ্নের সম্রাট, স্বপ্নের ব্যাখ্যা দেয় না হুজুর। বলছে কি? বলছে যে স্বপ্ন দেখেছে তার নাম বলতে। আবার এই কথাটাও সে বলেছে এই জামানায় এই স্বপ্ন এই মদিনাতে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, যেহেতু নাম জেনেই ফেলেছেন আর নাম গোপন করে লাভ কি, গিয়া বলো। তখন নাম বলার পরে ইবনে সিরিন বললেন যে 5 আঙ্গুলি দ্বারা বুঝাইছেন। কি বুঝাইছেন? 5টা আঙ্গুলি দ্বারা আল্লাহ পাকের রাসূল বুঝাইছেন। এই মালিক, তুই জ্ঞানী হইতে পারস, তুই ইলম অর্জন করতে পারস, তুই যুগের ইমাম হইতে পারস, এই যুগের ইমাম, তুমি মস্ত বড় ইমাম হতে পারো। ও মালিক, তুমি জেনে রেখো, এই যে 5 আঙ্গুল দ্বারা বুঝাইছেন, আল্লাহ তাআলা 5টি বিষয়ের জ্ঞান আল্লাহর কাছেই রেখেছেন। কোনো ওলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো নবী এবং কোনো রাসূলকে, এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেয় না, আল্লাহ তাআলা দেয় নাই। এই 5টা জ্ঞান আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, কলিজার টুকরা ভাইরা, আপনারা কাপাসিয়া এলাকার যুবকদের আন্তরিকতায় আমি মুগ্ধ। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আল্লাহ পাক যেন আপনাদের নেক দোয়া এবং নেক হায়াত কামনা করব ইনশাআল্লাহ। আমি মুগ্ধ হয়েছি আপনাদের আপ্যায়নে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুলি দ্বারা বুঝাইছেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন। ইমাম মালিক, তুমি মস্ত বড় আলেম হইতে পারো, মস্ত বড় জ্ঞানী হইতে পারো। ও ইমাম মালিক, তুমি এই কথাটা শুনে রাখো, আল্লাহর রাসূল 5 আঙ্গুল দ্বারা বুঝাইছেন, এই 5টা জ্ঞান তোমাকে দিবে না। আর এই 5টা জ্ঞান অন্বেষণ করার জন্য তুমি চেষ্টা করিও না। তাহলে 5 প্রকার জ্ঞান কার কাছে রেখেছেন? আমি তাফসীরের মধ্যে প্রথমে বলে আসছি যে 1 নাম্বার হলো কিয়ামত। কিয়ামত কবে হবে? কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 2 নাম্বার, বৃষ্টি কখন হবে? বৃষ্টির এমন অবস্থা হয় যে এখন বৃষ্টি পড়ে যাবে, আমার বাবাজিরা, হয় না যে বৃষ্টি হয়ে যাবে, তারপরও বৃষ্টি হয় না। দেখা যায় এক এলাকায় রৌদ্র উঠছে, ওই নাকি ঠাস করে বৃষ্টি পড়ে যায়। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, আবহাওয়া অফিস বার্তা দেয় সম্ভাবনা হতেও পারে বৃষ্টি, আবার নাও হতে পারে, এরকম বলে না? আবহাওয়া অফিসও বা অধিদপ্তর বলতে পারে না। আমার বাবাজিরা, বৃষ্টি কখন হবে এই বৃষ্টির জ্ঞান আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। মার গর্ভে কি হবে, ছেলে না মেয়ে, এই জ্ঞান কেউ জানে না। এখন বর্তমানে বলতে পারেন হুজুর আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেক কিছু তো জানা যায়। এটা ব্রণ রেডি হওয়া পর্যন্ত, ব্রণ রেডি হওয়ার পরে দেখতে পারে, আগে দেখতে পারে না।
অর্থাৎ মানব আকৃতিটা তৈরি হওয়ার পরে তখন সে কি করতে পারে, জানতে পারে। যদি ব্রণ তৈরি হওয়ার আগে জানতে পারত, তাহলে এমনও আছে যার 3টা মেয়ে আছে অথবা 4টা মেয়ে আছে, সে এই সন্তানের একটা ছেলের আশায় সে কি করে সন্তান নেয়। কথা ঠিক না বে ঠিক বলেন? হ্যাঁ, সন্তানের আশায়তে কি করে, সন্তানের আশায় সে কি করে, আশায় আশায় সে যে 4টা মেয়ে হচ্ছে একটা ছেলে হোক, পরবর্তীতে দেখা যায় 5 নম্বরটাও মেয়ে হয়েছে। যদি ব্রণ হওয়ার আগে জানতে পারতো, তাহলে পৃথিবীর আলো বাতাস ওই মেয়েকে দেখাইতো না ওই বাবা। কথা ঠিক না বে ঠিক বলেন আমার বাবাজিরা? তাহলে 3 নাম্বারটা গেল। 4 নাম্বারটা হলো আমি যে কি খাবো এই খবর। এখন খাবার নিয়ে বসছি, এমন একটা ফোন আসছে, ইমার্জেন্সি ওখানে যেতে হবে, লোকমা দিবে, এই হাতটা রেখেই রেডি আবার ওখানে গিয়ে খানা খাইতে হবে। হয় না এরকম আমার বাবাজিরা? হয় না? তাহলে সব কিছু রেডি, খাবার এখন মুখে তুলবে, কিন্তু এখানে তার লোকমা রিজিকে নাই, তার রিজিক হলো অন্যত্রে। এই জন্য আমার কাপাসিয়ার ভাইরা, আমি যেই কথাটা বলছিলাম যে হায়াতের মৌতের মালিককে, ইমানদারের পরিচয় বলতে হবে। হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? কিয়ামতের মালিক কে? হাসরের মালিক কে? আমার বাবাজিরা, আমরা কেমন ইমানদার হব? আবু বকরের মতো ইমানদার হব। কথা ওই জায়গায় রাখছিলাম না, আমি মুসলমান কালকে হব না আজকে হব? কথা বলেন, এই কথাই ছিল না? হ্যাঁ, আমি মুসলমান কখন হব? তে মুসলমান আমি কোন সময় হব আমার বাবাজিরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম এখন তুমি ঈমান আনো। ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও আল্লাহ, তুমি ঈমান এবং মুসলমান হতে আমাকে বলেছ, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আমার বাবাজিরা 60 বছর, 50 বছর, 30 বছর যুবক বয়স, বা যুবক ভাইরা 20 বছর, 24 বছর, 16 বছর গুনাহ করেছ। এখন তুমি তওবার নিয়তে 1 ফোঁটা চোখের পানি ফেলাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের আমল দিয়া তোমাকে বাড়িতে পাঠাবে। সুবহানাল্লাহ বলেন আমার বাবাজিরা। আমরা কেমন মুসলমান হব? আবু বকরের মতো মুসলমান হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আলী, ও আলী, তুমি মুসলমান হয়ে যাও, আমি নবুয়ত পেয়েছি। এই কথাটা কে বলেছেন? আমার নবীজি বলেছেন। আমার বাবাজিরা, কে বলেছেন? নবীজি বলেছেন। কাকে? হযরত আলীকে। ওয়াজকালি হইনা না, বাসায় লয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা এখন আওয়াজ শুনি, যার কারণে আমাদের ইসলাহ হয় না। এজন্য যদি যেই আলোচনা করুক ইখলাসের নিয়ত নিয়ে যদি বসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখান থেকে ফায়দা দিবে। এই কথাগুলো নিয়ে আপনার জীবনকে তৈরি করতে পারবেন, কিন্তু ইখলাস লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কথা বলছেন যে মুসলিম হয়ে যাও, আমি নবুয়ত পেয়েছি, আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। হযরতে আলী কি বলেছেন? আবু তালেব আমার বাবা, আমার বাবার কাছে আমি জিজ্ঞাসা না করে মুসলমান হইতে পারবো না। আবু তালেবের কাছে হযরতে আলী গেলে হযরতে আলী বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঈমান আনার কথা বলতেছে, ওগো বাবা আমি কি এখন ঈমান আনবো? বাবা তখন বলে, আলী রে, ঈমান আনবে না বেঈমান হবি, মুসলমান হবি না বেঈমান থাকবি, এটা তোর পার্সোনাল বিষয়, এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। কারণ আবু তালেব জানতো আমার নবী যে নবী। কথা ঠিক না বেটি? বাবার কাছে পরামর্শ করে কি করলেন? মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন আমার বাবাজিরা?
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফিরের কাছে শুনছেন যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে। হযরতে আবু বকর ব্যবসারত অবস্থায় ছিল। আবু বকর বলে, লা, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে 2-3 জন বলছেন, আমি দেখে লিখছি। সবাই ইমানদারের পরিচয় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কাছ থেকে শুনেছেন? কাফেরের কাছ থেকে শুনেছেন যে আল্লাহর নবী নবী হয়ে গেছেন, ওখানেই তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, আবু বকরের মতো ইমানদার হয়ে মুসলমান হয়ে আমরা বাসায় যাব। কে কে রাজি আছেন? রব্বে কাবাকে হাতটা দেখায়া দেন। ও আল্লাহ, আমার বাবাজিরা হাত উঠায় রাখেন, আমার সাথে বলেন, আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আমার বাবাজিরা বলো আল্লাহ। আর জুড়ে বলেন আল্লাহ। জীবনে যত পাপ করেছি আসামির বেশে তোমার দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ, নাফরমান বানায়া ঘরে ফিরায় না, ইমানদার বানায়া ঘরে ফিরায়। সকলে বলেন আমিন। আমার বাবাজিরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার হয়ে গেলেন। শুধু ইমানদার হইলেন না, মক্কার জমিনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ত্যাগ দিয়েছেন আমার বাবাজিরা, কার জন্য? নবীর জন্য। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রাঙ্গণে তাওহীদের দাওয়াত দিলেন, তাওহীদের উচ্চারণটা মুখে আনছেন। এই মুহূর্তে তীর আর বল্লমের আঘাত দিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতিত করেছেন, অর্থাৎ পিটাইছেন, বল্লম মেরেছেন, পাথর মেরেছেন। তখন হযরতে আবু বকর এইভাবে নবীজিকে ধুইরা আমার বাবাজিরা আল্লাহর নবীর উপরে পড়ে গেছেন। আল্লাহর নবীর উপরে পড়লে হযরতে আবু বকর কি করলেন আমার বাবাজিরা? হযরতে আবু বকর বলেন, আমার নবী বেঁচে থাকবে, আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর ইন্তেকাল করব, কিন্তু আমার নবীর গায়ে একটা আওয়াজ, একটা আঘাত, একটা ফুলের টুকা, নবীর গায়ে একটা পাথরের আঘাত আমি আবু বকর সহ্য করব না। হযরতে আবু বকর জমিনে পড়ে যায়। হযরতে আবু বকর জমিনে পড়ে যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই মারতেছে, বুড়ারাও মারতেছে, জওয়ানরাও মারতেছে, মহিলারাও মারতেছে, শিশুরাও মারতেছে, জুতা দিয়া পিটাইতেছে। তাফসীরে তাবারির ভিতরে এসেছে, জুতা দিয়া মারতেছে, থাপড়াইতেছে। হযরতে আবু বকরের নাক দিয়া মুখ দিয়া রক্ত ঝরতেছে। ওই দিক দিয়া দারুল আরকামের লোকেরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠায় নিয়ে যায়। নবীকে না পায়া আরো মারে আবু বকরকে। আবু বকর যখন নড়ে না, চড়ে না, তখন আবু বকরেরকে এই অবস্থা দেখে আবু বকরের জ্ঞান হারা হয়ে যায়। আবু বকর জ্ঞান হারা হয়ে যাওয়ার পরে আবু বকরকে এই অবস্থায় ফেলে রেখে মক্কার কাফেরেরা বলতেছে, এখন তো বনি তামিমের গোত্রের লোকেরা চলে আসবে, এখন যদি আমি থাকি, আমরা থাকি, তাহলে বনি তামিম গোত্রের লোকেরা আবু বকরের হত্যার কেসাস নেবে। তাড়াতাড়ি পলা, তাড়াতাড়ি বাসায় যা। সবাই চলে গেছে। এই দিক দিয়া আবু বকরের বাবা আসছে, ওই দিক দিয়া আবু বকরের মা আসছে, আবু বকরের চাচা আসছে, আবু বকরের ভাই আসছে, আবু বকরের বন্ধু আসছে। কেউ বলতেছে আবু বকরকে যারা মারছে, কেউ বলতেছে আবু বকরকে যারা হত্যা করেছে তাদের হত্যার বিচার করব, যারা আবু বকরকে মেরেছে তাদের কেসাস নেব। কেউ বলে আবু বকরের জানাজার ব্যবস্থা করো। একটু পরে দেখে আবু বকর নড়ে চড়ে, আবু বকর নড়ে চড়ে। একজন বলে, এই দেখো আবু বকর নড়তেছে, চড়তেছে। তখন ট্রিটমেন্ট করার জন্য বাসায় নিয়ে গেলেন। বাসায় নেওয়া যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, তার হাতে একটা দুধের পেয়ালা, দুধের গ্লাস
বা পেয়ালা হাতে নিয়া হযরতে আবু বকরের মা আম্মা জান দাঁড়ায় আছে। ছেলের হুঁশ আসলেই মা, দুঃখিনী মা, জনম দুঃখিনী মা ছেলের মুখে দুধটা তুইলা দিবে। ছেলের যখন হুঁশ আসছে, তাকাইছে, তখন আবু বকরের মা আম্মা জান বলে, বাবা গো তুমি এই দুধটা পান করো। কি জবাব দেয়, কেমন মুসলমান! মুসলমান কালকে হব না এখন হব, কথা বলেন, কালকে হব না এখন হব, আওয়াজ তুলেন, মুসলমান এখন হব না কালকে হব। আমার বন্ধুরা, মুসলমান এখন হব না, মুসলমান এখন হব না কালকে হব, কথা বলেন। তাইলে নারায়ে তাকবীর। আমাদের 26 ইঞ্চি বক্তা নামে আমরা যারা চিনি, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। আপনারা খুশি হন নাই? আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আপনারা আমার কথাগুলো বুঝতেছেন আমার বাবাজিরা, কিন্তু আলোচনা করতেছি আপনাদেরকে গল্প বুঝারের নিয়তে, মানে আগে আপনাদের সাথে একটু মিলি, তারপরে দিলে ঝুঁকি, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে মুসলিম আমরা কবে হব? এখন হব, এই কথাই ওয়াজ। আজকের এই কথা দিয়ে মনে শেষ করতে হবে। তাহলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুধের পেয়ালা যখন হাতে নিলেন, নেওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, দুধটা পান করো। কে বলছেন? মা। আবু বকর উত্তর দেয়, আম্মা জান তুমি আমার মা হতে পারো, আগে বলতে হবে মক্কার রবি, মদিনার শশী, সরকার দু আলমের অবস্থা কি? সরকার দু আলম বেঁচে আছে না দুনিয়ার থেকে চলে গেছে? এই খবরটা আমাকে দিতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরতে আবু বকরের আম্মা জান রাগ হয়ে বলতেছে, যার জন্য তোর জীবনকে উৎসর্গ করে দিলি, অল্পের জন্য বেঁচে গেলি, এখন তুই আবার মুহাম্মদের কথা বলতেছ। কিন্তু মুহাম্মদকে তো আমরা চিনি ঠিক আছে, কিন্তু মুহাম্মদের খবর আমরা কিভাবে জানব? কারণ মুহাম্মদের ইসলাম তো আমরা গ্রহণ করি নাই। তখন হযরত আবু বকর বলে, আম্মা জান, উম্মে জামিল জানে আমার নবী কোথায় আছে। উম্মে জামিলের কাছে গেলে আল্লাহর নবীর খবর বলতে পারবে। তখন আম্মা জান বলে, আবু বকরের আম্মা জান বলে, উম্মে জামিলের ঘর কোনটা সেটাও তো আমি চিনি না, কি করা যায়? উম্মে জামিলের ঘর চিনে না। তখন আবু বকর চিনে দেয়, আমাদের বাসা 2 গলি পরে উম্মে জামিলের ঘর, ওই জায়গায় গিয়া বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা আমাকে দিতে। কারে পাঠাইছে? কথা কয় না, কারে পাঠাইছে? তাহলে মার চেয়ে, বাবার চাইতে, বোনের চাইতে বেশি ভালো যে বাসতে হইব, এটা বুঝছেন? হ্যাঁ, মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে নবীর ভালোবাসা সর্বোচ্চ নিয়া মুসলমান হওয়া লাগবে। তাহলে আল্লাহর নবীর পরিপূর্ণ আশিক হওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য উম্মে জামিলের কাছে গেছে। উম্মে জামিলের কাছে গিয়ে বলতেছেন, উম্মে জামিল আবু বকর জানতে চেয়েছে নবী মুহাম্মদের কি অবস্থা। তখন উম্মে জামিল বলে, আমি বলতে পারি না। আম্মা জান চলে আসলেন এশার নামাজের সময়। কোন নামাজের সময় বাবাজিরা? এশার নামাজের সময় তার মা চলে আসলেন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, উম্মে জামিল জানে, উম্মে জামিলকে আমার কাছে আসতে বলো। উম্মে জামিলকে খবর দিলে আসলে উম্মে জামিলের কাঁধে ভর করে আর মার কাঁধে ভর করে দারুল আরকাম উম্মে জামিলের ঘরে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কামরায় ঢুকলেন,
আল্লাহর নবীর কামরায় ঢুকার সাথে সাথে হযরতে আবু বকর বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। হযরতে আবু বকর জ্ঞান হারা হয়ে যাওয়ার পরে আমার বাবাজিরা কিছুক্ষণ পরে আমার আপনার নবী সরকার দু আলম জান্নাতের সরদার সে কি করলেন আমার বাবাজিরা, নবীজি হযরতে আবু বকরের কপালে চুম্বন দিলেন। চুম্বন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবু বকরের হুঁশ আসলো। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ওগো নবীজি, মক্কার কাফেরেরা আমারে মারছে, মক্কার কাফেরেরা আমার জুতা দিয়ে পিটাইছে, যুবকরাও মারছে, শিশুরাও মারছে, মেয়েরাও মারছে, বুড়ারাও মারছে, বুড়িরাও মারছে, এমন কোনো মানুষ নাই গো নবী আমার গায়ে হাত উঠায় নাই, আমার গায়ে তীর বল্লম দেয় নাই, পাথরের আঘাত আমি ভুলে গেছি গো নবী। ও গো নবী, আমি তীর বল্লমের আঘাত ভুলে গেছি, জুতার পিটনি ভুলে গেছি গো নবী, শিশুরাও যে আমাকে মেরেছে আমি ভুলে গেছি। আপনার চেহারা দেখে আমার সব দুঃখ শেষ হয়ে গেছে। আমার বাবাজিরা, এই হলো হযরতে আবু বকর। আমি কথা বলতেছিলাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা, তাই না? হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে যখন ব্যাখ্যা দিলেন, ও মালিক, তুমি যুগের বড় ইমাম হইতে পারো, কিন্তু 5টা জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিয়েছেন, আর কাউকে আল্লাহ তাআলা 5টা জিনিস দেন নাই। সূরা লুকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সুন্দর করে বোঝাইছেন। আমার বাবাজিরা, আমরা তো মুসলিম, আমরা কখন চলে যাব এটা আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। যেহেতু আমরা কেউ জানি না, তাহলে এই 20 বছর, 18 বছর, 19 বছর, 30 বছর, 36 বছর, 40 বছর, 60 বছর, 50 বছর আল্লাহর হাতে ধরা দেই নাই, আজকে ধরা দিয়া বাসায় যাই, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ এতদিন বুঝি নাই, এখন বুঝছি, আমার মাফ কইরা তুমি আমার বাসায় নেও। এই নিয়তটা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে আমাদের এই মাহফিল সাকসেস হবে। আমাদের এই মাহফিল কমিটিরা যেই উদ্দেশ্যে এই মাহফিল দিয়েছেন তারা উপকৃত হবে। যে কেন দিয়েছেন? যে এখান থেকে 200-500 মানুষ হলে, 1000 মানুষ হলে, 2টা মানুষ যদি হেদায়েত পায়, আর 2টা মানুষ যদি আল্লাহর তৈরি জান্নাতে যায়, তাহলে আমরা বলবো, ভাই ওই যে তোমাদের সাথে একটা মজমায় ছিলাম, আজকে আমাদেরকে নিয়ে যাও। কথা ঠিক না বাবাজিরা? হ্যাঁ, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বুঝদান করুক, সবাই বলে আমিন। আমার বন্ধুরা, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে বললে 5 নাম্বারটা হলো মৃত্যু। মৃত্যুটা নিয়ে যদি আমরা বেশি বেশি স্মরণ করি, তাহলে আমাদের গুনাহ করার শক্তি অচল হয়ে যাবে। কেমন অচল হয়ে যাবে? শীতের দিন এই কথা না বললেই না, যেহেতু শীত সিজন, ওয়াজটাও এই সিজনেরই করতে হয়। আমার বাবাজিরা, লাকড়ির উপর যদি বরফ পড়ে, যেখানে 0.0 ওখানে যদি বরফ পড়ে, তাহলে লাকড়িটাও বরফ হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক বলেন? একটা সাপ, ওই সাপের উপরে বরফ পড়তে পড়তে একটা সাপ, ওই সাপটার ভিতরে বরফ পড়লে ওই সাপটাও কি হয়ে গেছে? লাকড়ি হয়ে গেছে, এক কাটুরিয়া কাঠ মনে কইরা ওই সাপটাকে উঠায় নিয়ে আসছে আগুনের তাপে। সংক্ষেপে বলতেছি আমার বাবাজিরা, আগুনের তাপে সাপটা ওই কাঠুরিয়া রাত্রে লাকড়ি টুকাইছে, ঘুমায় নাই, আগুন ধরাইছে, আগুনের তাপে কাঠুরিয়ার আরাম হয়েছে, তার চোখে ঘুম আসছে, ওই আগুনের পারে সে ঘুমায় গেছে। ওই দিক দিয়া কাঠ মনে কইরা, লাকড়ি মনে কইরা যে সাপটা আনছিল, ওই সাপটাই ওই কাঠুরিয়াকে দংশন করলো। অর্থাৎ আমি যদি, আপনি যদি তওবা করি, আমি আপনি যদি ইখলাসের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 ফোঁটা 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারি, তাহলে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার, আল্লাহ তাআলা এই 1 ফোঁটা 2 ফোঁটা চোখের বিনিময় জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিবে।
আমার বাবাজিরা, যে মৃত্যু কখন হবে বলতে পারবো না। এক নবজাত শিশু, কিতাবের ভিতরে এসেছেন, মুফাসসিরিনরা লিখেছেন যে এক শিশু জন্মগ্রহণ করেছে, মেয়ে শিশু। এই মেয়েটির এক গোলাম এই মেয়েটিকে চাকু দিয়া তার নারী বের করে সে ওই যুবক পলায় গেছে। পালায়ন করার পরে সেই যুবক অন্যত্রে গেছে, অন্য জায়গায় গিয়া ওই যুবক কাজ করতেছে। ওই যুবক ওই দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই যুবককে বড় লোক বানায় দিছে, ধনী বানায় দিছে। ধনী বানানোর মালিককে জবান ছেড়ে বলেন, ধনী বানানোর মালিককে। আমার বন্ধুরা, ওই যুবকটা জিরু থেকে হিরো হয়ে গেছে। জিরু থেকে হিরো হয়ে যাওয়ার পরে ওই যুবকটা কি করলেন? ওই যুবকটা বাবার কাছে টাকা পাঠাইলেন, ও বাবা আমার জন্য একটা প্রাসাদ তৈরি করো। বাবা ওই যুবকটার জন্য প্রাসাদ তৈরি করলেন। আমার যুবক ভাইয়েরা কথাগুলা দিল দিয়া শুনবা। ওই যুবকটা বাবাকে টাকা দেওয়ার পরে আমার যুবক ভাইয়েরা যারা ঢাকা থাকে অথবা বিদেশ থাকে, বাবার জন্য মার জন্য টাকা পাঠায় কিনা বলেন? ওই ছেলে ওইভাবে টাকা পাঠাইছে। টাকা পাঠানোর পরে বলছে আমার জন্য একটা ঘর বানাইবা, একটা অট্টালিকা বানাইবা, একটা বিল্ডিং বানাইবা। তখন ওই যুবকের আব্বা সে ওই যুবকের কথা অনুযায়ী একটা বিল্ডিং তৈরি করলেন। বিল্ডিং তৈরি করার পরে বাবাজিরা, তখন ওই যুবক বলতেছে, বাবা গো আমার তো ঘর তৈরি করলা, কিন্তু ঘরের তো অর্ধাঙ্গিনী লাগবে। বাবা একটা চিঠি পাঠাইলো। বাবা চিঠি পাঠানোর পরে কি করলো? চিঠির উত্তরে লিখলো, বাবা গো এই ঘরের সৌন্দর্যের জন্য সুন্দর একটা সুদর্শী যুবতী দরকার, একটা সুন্দরীর দরকার। আমার যুবক ভাইরা, তোমরা কি চাও না? কথা বলো, চাও না? সবাই চাই সুন্দরী অর্ধাঙ্গিনী হইতে, ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? ওই যুবক কি করছেন? ওই যুবক বাবাকে বললেন, বাবা একটা সুদর্শন সুন্দরী মেয়ে আমার জন্য খুঁজো। ওই যুবকের বাবা একটা সুন্দরী ব্যবস্থা করলেন। দেখলেন এই যে একটা সুন্দরী ব্যবস্থা করলো তার জন্য, বিবাহ করার জন্য। তখন বাবা খবর পাঠাইছে, বাবা আসো, তোমার জন্য তোমার অর্ধাঙ্গিনী রেডি আছে, তুমি চলে আসো। যুবক চলে আসলেন। আসার পরে যুবক বিবাহ করলেন। বিবাহ করার পরে যখন ফুলসজ্জা বাসরে গেছেন, যুবক তার স্ত্রীর গায়ে দেখে তার স্ত্রীর পেটের ভিতরে কিসের দাগ। তখন তার তাহলে দেখেন এই যে বিষয়টা, যুবক যখন দেখলেন যে তার পেট মেয়ের, অর্থাৎ বাসর রাত্রে ফুলসজ্জায় যখন দেখলেন মেয়েটার পেট ছিঁড়া, তখন কি সন্দেহ হইতো না? আমার যুবক ভাইরা, তোমরা যদি এরকম সুন্দরী দেখে আনো আর যদি দেখো যে এই দিক দিয়ে, তখন তো মনে করবো মনে হয় এটা 4-5টা হয়েছে। কথা ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, ওই যুবক বলল, আমার স্ত্রী তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সন্তান অথবা কোনো কিছু হয়েছে কিনা? তখন স্ত্রী বলে, ছোটবেলায় আমার বাবা আমার মার গোলাম ছিল, আমার মার গোলামে আমার চাকু মাইরা আমার নারী বুড়ি ভাই কইরা চলে গেছে গা। আর আমার আম্মা জান সুই সুতা দিয়া আমার পেটের ভিতরে নারী বুড়ি ঢুকায়া সেলাই করে দিছে। আল্লাহু আকবার বলেন। এই কথাটাই বুঝাইতেছি যে মৌতের মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? মৌতের মালিক যেহেতু আল্লাহ। তখন যুবক আশ্চর্য হয়ে গেল। যুবক আশ্চর্য হয়ে বলতে লাগলো, আমার বাবাজিরা, যুবক বলতে লাগলো, এখন তোমার যে এই ডাকটা, ওই যুবকটা কই আছে, কোথায় আছে, কোনো খবর কি তোমার কাছে আছে? কয় না। তখন ওই মেয়েটা বলতেছে যে আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হনন্য হয়ে খুঁজতেছে, আমরা পেরেশান হয়ে গেছি তাকে খুঁজে বের করার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন ওই যুবকটা বলল, তোমার আর খুঁজতে হবে না গো প্রাণের স্বামী, সত্য যেহেতু উদ্ঘাটন হয়ে গেছে, আমি তোমার মার গোলাম ছিলাম। আল্লাহু আকবার বলেন।
কার মার গোলাম ছিল? ওর মার গোলাম, অর্থাৎ ওই মহিলা ও তার বউয়ের অর্থাৎ তার স্ত্রীর গোলাম ছিল। তার স্ত্রীর গোলাম থাকার পরে সে হিরুর থেকে জিরু হয়ে গেছে গা, আর সে জমিদারের মেয়ে বিবাহ করার সৌভাগ্য হয়েছে। তখন ওই যুবক বলে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি তো ভবিষ্যৎবাণী শুনেছিলাম যে তুমি সুন্দর হইলে 100 যুবকের তুমি ইজ্জত লুণ্ঠন করবে, 100 যুবকের ইজ্জত চরিত্র তুমি নষ্ট করবে। তখন মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি 100 যুবকের চরিত্র হরণ করেছি। ওগো স্বামী আমার, 100 যুবকের চরিত্র হরণ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করেছি, খাঁটি তওবা। ওগো স্বামী আমার, আল্লাহ বলেছে খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। ও স্বামী, আমি তওবা করছি, তুমি আমারও মাফ করে দাও। আল্লাহর কাছে তো আমি মাফ চাইছি, কিন্তু তোমার হক নষ্ট করেছি। ও স্বামী, আমার মাফ করে দাও, আর তোমার হুকুমের ছায়াতলে অর্থাৎ তোমার ঘরে আমাকে রাখো, তোমার ঘর থেকে আমাকে তাড়ায় দিও না, তালাক দিয়ে দিও না। ও স্বামী, তখন এই মহিলার কান্না দেখে, তার স্ত্রীর কান্না দেখে দিলে দয়া হইল, আর বলল ঠিক আছে, সব যেহেতু উদ্ঘাটন হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, তাহলে আর বিলম্ব করা যাবে না। আচ্ছা, আরও কিছু বাকি আছে। আরেকটা কি বাকি আছে? আরেকটা বাকি হলো তোমার মৃত্যু হবে মাকড়সার জালের মাধ্যমে, এইটা দেখার জন্যই আমি অপেক্ষায় আছি। তখন ওই মহিলা বলল, স্ত্রী বলল, স্বামী গো, আমার জন্য এমন একটা প্রাসাদ তৈরি করবা যেখানে মাকড়সা আসার কোনো সুযোগ না থাকে, আর যদি ওই জায়গায় তুমি একটা প্রাসাদ বানাও তাহলে মাকড়সার জাল আসতে পারবে না। স্বামী কথা মতো স্ত্রীর কথায় নরম হয়ে প্রাসাদ বানাইলো ছাদের উপরে। ছিদ্র নাই, গ্লাসের গ্লাস দিয়া সে কি করলো, একটা কামরা তৈরি করলো। কামরা তৈরি করার পরে আমার বাবাজিরা ওই কামরার মধ্যে অবস্থান করতেছে। ঘটনাক্রমে একদিন স্বামী দেখে যে ওই ছাদের মধ্যে একটা মাকড়সা হাঁটতেছে। তখন স্ত্রীর ডাইকা বলতেছে, ওগো স্ত্রী, এদিকে আসো, আইসা দেখো ওই যে মাকড়সা, আমার মনে হয় তোমার আজরাইল এখানেই আসছে। আল্লাহু আকবার বলেন। কারণ যুবকের তো বিশ্বাস হয়ে গেছে, দুইটা যে প্রকাশ্য পাইছে প্রমাণ। তখন যুবক বলল, এটাই মনে হয় তোমার মৃত্যু, অর্থাৎ আজরাইল। তখন ওই মহিলা রাগচ্চরে হইয়া তখন এই মাকড়সাটাকে পা দিয়া পিষ্টয় হাতে ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়া বাহিরে ফালাইলো, ফালানোর পর পিসার পরে মাকড়সার একটা কোনা একটা ঢুইকা গেল। ঢুইকা যাওয়ার পরে এটার মধ্যে বিষাক্ত বিষ ছিল। এটা বলেন, এটা বিষ না আজরাইল? কথা বলেন, বিষ না আজরাইল? এই জন্য আমার বাবাজিরা অসমাপ্ত আলোচনা এখানেই রেখে দিলাম, কারণ আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলের শুভকামনা করছি এবং আমার এই এলাকার যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং মুরব্বীরা যারা আছেন সকলেই সকলের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয়, আজকের ওয়াজ নিয়ে যাবেন, মুসলমান কখন হবেন? মুসলমান কখন হবেন? আজকে ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা আসতেছেন, প্রধান বক্তাও চলে আসছেন, তাদের কথা শুনে ইনশাল্লাহ মাহফিল থেকে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।